আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। চাচ্ছিলাম না যে এত তাড়াতাড়ি অনলাইনে আসার জন্যে, আরও কিছুদিন পরে আসতে চাচ্ছিলাম, কিন্তু বাধ্য হয়েই আমাকে আসতে হয়েছে। এটার কারণ হচ্ছে আমাকে নিয়ে যে ধরনের নিউজ করা হচ্ছে বা যে ধরনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ছে, এটা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে আমার মনে হয় অনেক বেশি ধরনের বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে, যে কারণে হচ্ছে যে আমি কথা বলতে পারতেছি না, তারপর হচ্ছে যে আমি হাঁটতে চলতে পারতেছি না। এই বিষয়গুলো সম্পূর্ণই ভুয়া। এর কারণ হচ্ছে যেই ভিডিওগুলো আপনারা অনলাইনে দেখেন, এগুলো আরও 3-4 বছর আগের ভিডিও। যারা এগুলি ছাড়তেছেন আমাকে ভালোবেসে ছাড়তেছেন, এটা কেমন ভালোবাসা আমি জানি না, তবে এটা ঠিক না, এটা কইরেন না। কারণ আমি তখনকার সময়ের যে শরীর স্বাস্থ্য আর আমার এখনকার সময়ের যে শরীর স্বাস্থ্য, এটা দেখেই তো বুঝতেই পারছেন। তখন আমি শুকনা ছিলাম, এখন একটু মোটাসোটা হয়ে গেছি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয়ত অনেকে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, কথা বলতে চান। আমার টোটালি কন্ট্যাক্ট সিস্টেমটাই বন্ধ। মানে আমার ফোন আমি রিসিভ করি না, এটা ডাক্তারি নির্দেশ। তারপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব বন্ধ, আমি কিছুই চালাই না। আমি এগুলো থেকে দূরে থাকি, ঘুরি ফিরি খাই দেই, এবং আমার যে ডাক্তারি প্রসেস আছে সেগুলো আমি মেনটেন করার চেষ্টা করছি। অনলাইনে আসা শুধুমাত্র ওই যে আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি নিয়মিত হচ্ছি শুধুমাত্র এই যে গুজবগুলো যাতে আপনাদের কাছ থেকে একটু দূরে থাকে। আমি এখানে না থাকলে গুজব আরও বেশি ছড়াবে। গত 2 দিনে যে পরিমাণে ছড়াচ্ছে, মানে এখন তো বাড়ি থাকাই কষ্ট। হ্যাঁ, আগে তো একটা সমস্যা ছিল, এখন আরেক সমস্যা হয়েছে। এখন আত্মীয় স্বজন যে যেখানে আছে ওই পুরাতন ভিডিওগুলা দেখে দেখে কল দেওয়া শুরু করছে, বা বাড়িতে জানার চেষ্টা করতেছে যে আমার কী অবস্থা, আমি এরকম অসুস্থ হয়ে গেছি। কিন্তু এই ভিডিওগুলো আগের ভিডিও, এগুলা নতুন কোনো ভিডিও না। আমি আমার পেজে যত ভিডিও আছে ডিলিট করে দেবো এগুলা, কারণ সমস্যা হচ্ছে, মানে বাড়িতেই সমস্যা হচ্ছে আর কি। এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার ব্যাপারে যদি আপনার কিছু জানতে হয় বা আমার যদি কিছু হয়, আল্লাহ না করুক, তাহলে সেটা অবশ্যই আপনি আমাদের বিসমিল্লাহ এগ্রো পেজে অথবা ইউটিউব চ্যানেলে জানতে পারবেন। আমার অবর্তমানেও জানতে পারবেন, কারণ এখানে তো আমি একা না, বাকিরা এগুলো জানাই দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ। তবে বিভ্রান্ত হবেন না, এবং যারা এগুলা আমাদেরকে পুরাতন ভিডিওগুলো ছেড়ে মানুষকে বিভ্রান্ত করছেন, এই কাজগুলো করবেন না। কারণ আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ আছি, এবং দেখতেই পাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ আমাদেরকে ফোন দিচ্ছে, তারপর হচ্ছে বাড়িতে আসতেছে, এসে তারপর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এখন সমস্যাটা হচ্ছে আত্মীয় স্বজনের ক্ষেত্রে, কারণ তারা তো আমাদের কোনো নিউজ পাচ্ছে না, এবং নিউজ পাইতে হলে আমাদেরকে ফোন দিতে হবে। কত ফোন রিসিভ করা যায় বলেন? তো আমি টোটালি হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক, তারপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, এগুলা থেকে এবং ফোন কল, এগুলা থেকে দূরে আসি। আত্মীয় স্বজন অনেকেই বলার চেষ্টা করছেন যে ফোন কেন ধরে না। আসলে আমি সব কিছু থেকে দূরে, একেবারে রিল্যাক্সে থাকতেছি, কয়েকদিন ঘুরতেছি ফিরতেছি, খাইতেছি, এবং ডাক্তারি যে চিকিৎসা আছে সেগুলো নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কাম ব্যাক করবো পুরোপুরিভাবে। তবে ইনশাআল্লাহ আমাদের কাজগুলি চলতেছে, আগামীকালকে থেকে পরিপূর্ণভাবে আমরা ভিডিও দেওয়া শুরু করব। এর কারণ হচ্ছে যদি আমরা অনলাইনে না থাকি তাহলে গুজব আরও বেশি ছড়াবে, যা বুঝলাম আর কি, এই কয়েকদিনের যা পর্যবেক্ষণ করে যা বুঝছি আর কি। তো ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমরা পরিপূর্ণভাবে ভিডিও দেওয়া শুরু করব সব চ্যানেলে। বিশেষ করে আমাদের একটা চ্যানেল আছে আমাদের ফসল, যেটা আমি আজকে কমেন্ট বক্সে দিয়ে রাখবো লিঙ্ক। এখান থেকে আমাদের ওই পেজটা আপনারা লাইক দিয়ে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন। ওটার মধ্যে হচ্ছে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেওয়া হয়, কারণ এখানে যদি আমরা নাও দিতে পারি, ওই চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন পরিপূর্ণভাবে। এবং আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ। তবে যারা এরকম গুজবগুলো ছড়াইতেছেন, এগুলো ছড়ায় না। আসলে এগুলা ব্যক্তি পর্যায়ে এবং আমাদের পারিবারিকভাবে অনেক প্রভাব পড়ে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।